নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, দেখার সময় দেখবেন জিভে জল চলে আসবেন। আজ আনলাম কাঁচা আমের সুন্দর একটা আচার। এর আগে আর একটা আচার আমি ছেড়েছি, কিন্তু এটা আবার অন্যরকম। এই আচারটা বানিয়ে তৈরি করে রাখলে সারা বছর আপনারা খেতে পারবেন। আমগুলো ধুয়ে নিয়েছি, এবারে আমগুলো এইভাবে আমি কেটে নেব। সব আম এইভাবে কেটে নেব। এই আমগুলো এবারে কি সুন্দর করে কেটে নিয়েছি দেখুন, কিন্তু আমের পরিমাণটা অনেকটাই আছে। জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবারে আমের সঙ্গে লবণ দিয়ে দেব পরিমাণ মতন, সঙ্গে হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। 3 ঘন্টার মতন আমি রোদে দেব, শুধু গায়ের জলটা শুকনো হওয়ার জন্য। বন্ধুরা দেখুন, আমগুলো খুব সুন্দর করে কাটা দেখিয়েছি, ধোয়া পরিষ্কার করা, এবং জলটা খুব হালকা করে শুধু গায়ের জলটা শুকনো করেছি। শুকনো হয়নি, 3 ঘন্টা রোদে দিয়েছিলাম। 3 ঘন্টা মতন রোদে দিয়েছি, আর গায়ের জলটা সবে শুধু এমনি গায়ের জলটা শুকনো হয়েছে। তাই আমগুলো আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, উনুন ধরিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করে নিয়েছি লঙ্কা, এটা আমাদের ঘরের লঙ্কা, ওই জন্য কোঁচকানো। এখানে নিয়েছি মৌরি, জিরে আর সর্ষে, আর ধনে আপনারা দিতে পারেন, আমি ধনেটা দিচ্ছি না। প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব। এবারে আমি নেব জিরে আর মৌরি আর সর্ষে একসঙ্গে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে ছুঁয়ে গেলে চিটকুড়ি লাগবে। তাই আমার ভাজা হয়ে গেছে। তেল দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, এবারে আমগুলো দিয়ে নেড়ে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট উড়েছে। আর কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। এবারে আমি চিনি ব্যবহার করব। এই বাটিটা 500 গ্রাম চিনি ধরে। 1 কিলো চিনি দিয়ে দিয়েছি, একটু নেড়ে নিই। তারপর
মাটির উনান একটু জোরে জ্বালানো হলে নিচেতে ফুলে যাবে ওড়ার তোলায়, ওই জন্য একটু নাড়িয়ে নিয়ে আবার চিনিটা দেবো। এই দেখুন জ্বালানটা আমি বের করে নিয়েছি। এখানে আচারেতে এক ফোঁটাও জল ব্যবহার করব না। এবারে নাড়তে নাড়তে জল বেরিয়ে আসবে। এই সময় একদম উনুনে আঁচ বা গ্যাস একদম কমিয়ে দিতে হবে। আমি তো একদম উনুন অফ করে দিয়েছি, মানে জ্বালানটা বের করে নিয়েছি। আর আম থেকে জল বেরিয়ে আসলে চিনি গুলে সেই সময় তবে জ্বালানটা দেব। বন্ধুরা খুব সুন্দর নাড়তে নাড়তে দেখুন কিছুটা সময় চিনিগুলো গুলে রস হয়ে গেছে এবং জল বেরিয়ে এসছে। আর এই সময় আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন সারা বছরের জন্য। আমি স্কিপ করে গেছি ভিনিগারটা দেওয়া, আপনাদের দেখাতে পারিনি। 2 চামচ ভিনিগার দিয়েছি। আর দেখুন খুব সুন্দর চিনিগুলো গুলে গেছে এবং এই সময় একটু জ্বালানটা জোরে দিলে চলবে। নাড়তে নাড়তে আমি এই রসটা মানে চিনির যেটা গুলে জল হয়েছে এটা শুকনো করে নেব। কিছুক্ষণ জ্বালান দিয়ে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আপনারা যদি বলেন যে আরও একটু কালার চাই, তাহলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলে কালার খুব সুন্দর আসবে, লাল। এবং এবারে আমি দেব যে জিরে আর মৌরি আর সর্ষে গুঁড়ো করেছি, সেই গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম। এগুলো মিহি করতে হবে না, একটু দানা থাকলে হবে। আর লঙ্কা আছে সঙ্গে। এই মশলাটা দিলে আচারে সুন্দর সেন্ট আর খেতেও খুবই ভালো লাগে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই সময় একটু সাবধানে নাড়তে হবে, তলায় লেগে যাবে। দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কি সুন্দর কালারটাও এসে গেছে আর রস মানে জলটা একদমই কমে গেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে নিয়েছি কিছুটা, এখন কড়াইতে আছে কিছুটা, হাঁপাহাঁপিটা। দেখতেও অসাধারণ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়েছে। আরও কিছুক্ষণ সময় চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওপরতে আরও একটু মশলা আমি দিয়েছি। এবারে একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারে রাখলে সারা বছর ধরে খাওয়া যাবে, কিন্তু প্লাস্টিকের জারে রাখলে খারাপ হয়ে যায়। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানাই, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। এইভাবে আচার তৈরি করে খেয়েও ভালো থাকবেন।